ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে বেড়েছে ৫ টাকা। গত শুক্রবার খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা আগের সপ্তাহে ১৫৫ থেকে ১৬০ টাকা বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহেই ভারত থেকে ২,৩১,০০০-এর বেশি ডিম আমদানি করা হয়েছে। এদিকে ডিমের দাম ওঠানামা নিয়ে ক্ষুব্ধ ফার্ম মালিকরা। এতে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন ডিম ব্যবসায়ী এবং আড়তদাররা। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ডিমের দাম কমবে কিভাবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই আমি মাহবুবুর রহমান আপনাকে দিয়েই শুরু আজকে করতে চাচ্ছি। ডিমের বাজারে এই যে অস্থিরতা, এই অস্থিরতা তৈরির পেছনে আসলে কারা কলকাঠি নাড়ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শক আছেন সবাইকে। আসলে এই বিষয়টা দীর্ঘদিন থেকে আজকে বছরের পর বছর এই বিষয়টা কিন্তু নানানভাবে বিভিন্ন মিডিয়াতে বা সর্বত্রই আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে ডিম নিয়ে। কারণ ডিম এই মুহূর্তে আমরা যা দেখছি অত্যন্ত জরুরি একটি পণ্য, যেটা আসলে সবার লাগে। যেমন একটা ঘরে ছোট বাচ্চারও একটা ডিম লাগে, আবার যদি একজন বয়স্ক ৮০ বছর ৯০ বছরের একজন মানুষ থাকে ওনার জন্য একটা ডিম লাগে। অর্থাৎ আমি বলছি যে সবার জন্য ডিমটা প্রয়োজনীয়। সে গরিব হলেও প্রয়োজন, মধ্যবিত্তের জন্য প্রয়োজন, ইভেন যারা অনেক টাকার মালিক তাদেরও প্রয়োজন। ডিম আসলে এখন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সে কারণেই ডিম নিয়ে আসলে আলোচনাটাও বেশি, এটা মানে আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু প্রশ্ন হলো ডিমটা প্রয়োজনীয় বেশি বিধায় কিন্তু এর দামটা কিন্তু আপনার হয়ে যায়, মানে এটা উঠানামা করে, এটা বেশি। অর্থাৎ যখনই আমাদের প্রোডাকশনটা, সাপ্লাই চেইন প্রোডাকশনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আপনার প্রোডাকশন গরমের কারণে হয় অনেক সময়, যেমন এর হিট স্ট্রেসের কারণে ব্যাপকভাবে ডিমের ফার্মগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন ডিমের উৎপাদনটা কমে গিয়েছিল, তখন একবার এরকম সমস্যা হয়েছিল। আবার এখন বন্যার কারণে অনেকগুলি জেলায় খামারগুলো ক্ষতিগ্রস্ত হওয়াতে ডিমের একটা স্বল্পতা তৈরি হয়েছে। এখন আবার ডিমের দামটা বাড়ছে। এই যে ডিমটা যখনই একটু মার্কেটে চাহিদার তুলনায় উৎপাদনটা কমে যায়, তখনই এই সমস্যাটা বেড়ে যায়। এবং ডিমটা যেহেতু অতীব প্রয়োজনীয়, সেজন্য এর জন্য আলোচনাটাও অনেক বেশি হয়, এটা মানে আমার ধারণা। তবে সাধারণত ডিমে কিন্তু অনেক সময় লস হয়। আমরা যেমন এই বছরই আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় কিন্তু ডিম 9.5-10 টাকার মধ্যে কিন্তু খামারিরা 9 টাকার মধ্যে বিক্রি করেছে। আমার ভোক্তারা 10 টাকার মধ্যে কিন্তু এটা পেয়েছিল। তো ন্যায্য দামটা আসলে কিন্তু তা ছিল না। তখনও কিন্তু ডিমের কস্টিং আপনার 10.5 টাকার উপরে ছিল। 10.5 টাকার কস্টিং এর জিনিসটা কিন্তু তাকে 9 টাকায় বিক্রি করেছিল সে, কারণ মার্কেটটা তখন চাহিদাটা কম ছিল বা উৎপাদন বেশি ছিল। উৎপাদনের তুলনায় চাহিদা কম ছিল বিধায় তখন দাম কম ছিল। আর এই যে দামটা লস করে মুরগি যখন ডিমটা বিক্রি করেছিল, সাধারণ ভোক্তারা মনে করে সাধারণত সেটাই কিন্তু ন্যায্য দাম। এই যে কম দামে দীর্ঘ সময় ডিম, মুরগি এগুলি বিক্রি হয় এবং মানুষ মনে করে যে একজন ব্যবসায়ী কখনোই লস করে আসলে ব্যবসা করে না, সেই কারণে অবশ্যই তার লাভ হয় বিধায় সে কিন্তু ডিমটা 9 টাকায় বিক্রি করতে পারে বা 8.5 টাকায় বিক্রি করতে পারে। বাস্তবে কিন্তু তা না, বা সে লস করেও বিক্রি করতে হয়, কারণ ডিম কখনোই সে উৎপাদনটা বন্ধ রাখতে পারে না। মুরগি যখন সে একবার একটা ছোট বাচ্চা উঠায়, তখন আপনার সে যখন ডিম পাড়ে তখন সে ডিম পাড়তেই থাকে। এবার ডিমের দাম 8 টাকা হলেও সে ডিম পাড়ে, ডিমের দাম 12 টাকা হলেও ডিম পাড়ে। অর্থাৎ ডিম সবসময় পাড়ে এবং ডিমকে স্টক করা যায় না, যে সে কারণে ডিম আপনার মার্কেটে দিতেই হয়, সেটা লস হলেও দিতে হয়। এই যে লসের সময়টা সাধারণ মানুষ মনে করে সেটাই ন্যায্য দাম। কিন্তু দাম যখন একটু বাড়ে, সেজন্য যখন চাহিদাটা বাড়ে তখন দাম ওইভাবে বাড়ে এবং তখন কস্টিং এর চেয়ে একটু বেশি দামে খামারিরা বিক্রি করে বা বিক্রি করতে চেষ্টা করে। জি মাহবুবুর রহমান, আপনার এই কথা ধরেই আমি আসলে জানতে চাইবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন আপনার কাছে, যে মাহবুবুর রহমান বলছে যে চাহিদা বেড়ে গেলে দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি গত 11 সেপ্টেম্বরের বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে দৈনিক 4 কোটি পিস ডিমের চাহিদা এবং আমাদের উৎপাদন 4.5 কোটি ডিম দৈনিক।
সেক্ষেত্রে আমরা তারপরও দেখতে পাই মাঝে মাঝে আমাদের ভারত থেকে ডিম আমদানি করতে হয়। চাহিদার তুলনায় আমাদের উৎপাদন বেশি ভারত থেকে, তারপরও কেন আমদানি করতে হচ্ছে এবং দামটা আসলে বেশি কেন হচ্ছে, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ডিবিসি নিউজের সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন যে প্রতিদিন 4 কোটি ডিম প্রয়োজন হয়, আসলে প্রয়োজন কিন্তু আমাদের বেশি, কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় উৎপাদন করি 4 কোটি বা 5 কোটির মতো। এখন এই 5 কোটি ডিম কিন্তু আপনি সারা বাংলাদেশের হয়তো বিভিন্ন জায়গায় চলে যায় এবং মানুষ সেটা কনজিউম করে, কিন্তু আসলে আমাদের প্রয়োজন, আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা বছরে বর্তমানে 136টা ডিম খাই, যেখানে উন্নত দেশে আপনার 300-র উপরে ডিম খায়। তার মানে আমাদের আসলে উন্নত জাতি গঠন করতে হলে আমাদেরকে 4 কোটির জায়গায় আমাদের 10-12 কোটি ডিম কিন্তু আসলে প্রোডাকশন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু আমাদের মাহবুব সাহেবও বললেন যে আমাদের গত কয়েকদিন বিশেষ করে বন্যার কারণে আমাদের কিন্তু একটি প্রোডাকশন চেইনে একটি কিন্তু হ্যাম্পার হয়েছে। আপনি জানেন যে প্রায় 11টা ডিস্ট্রিক্টে আমাদের যারা খামারি ছিল, প্রায় শতভাগ খামারই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে বা তাদের খামার বন্ধ হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমাদের একটা স্ট্যাটিস্টিক আছে, প্রায় 30 থেকে 35 লক্ষ ডিম প্রতিদিন বা মানে বাজারে আসতো, সেই ডিমটার সাপ্লাইটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো এই যে একটা হঠাৎ করে একটি ঘটনা, এই ঘটনার কারণে স্বাভাবিক যেটা সাপ্লাই এবং ডিমান্ডের একটা সূত্র, যে আপনি সাপ্লাই কমে গেলে ডিমান্ড বেড়ে যায় এবং সেখানে কিন্তু দামেরও একটা ভেরিয়েশন হয়। কিন্তু এর মানে এই না যে এই সমাধান করতে যে আমরা যদি হঠাৎ করে বাইরে থেকে ডিম আমদানি করি, সেটা কিন্তু সাময়িক সমাধান হলেও এটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদী সমাধান নয়। কারণ ইন্ডিয়া থেকে ডিম আনলে এই ডিমটিও কিন্তু আপনি যে, আমরা দেখলাম পেপারে যে 7.5 টাকা দরে ডিম আসছে, কিন্তু আসলে বাস্তবতা অনুযায়ী এটি পরিবহন কস্ট সহ আদার সহ মিলিয়ে এটি কিন্তু কমপক্ষে 11 বা 11.5 টাকার কমে কিন্তু আসবে না। এবং আপনি নিজেই বলেছেন যে 4 কোটি বা 5 কোটি চাহিদার তুলনায় 2-2.5 লাখ ডিম আসলে সেটা কিন্তু আমাদের আসলে চাহিদার খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একটি অংশ। তো এইভাবে আসলে আমাদের এটি মানে সম্ভব না এটি সমাধান করা। আমাদের একটু দীর্ঘমেয়াদী চিন্তা করা প্রয়োজন, বিশেষ করে আমাদের যে খামারিরা আছে, উদ্যোক্তারা আছে, তাদেরকে আমাদের কোনোভাবে আমাদের তারা যেন এই ব্যবসাটি ছেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যে খামারিগুলো আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদেরকে অবশ্যই আমাদের হয় বিনা সুদে অথবা অল্প সুদে ঋণ দিয়ে এই খামারগুলো যদি আমরা আবার শুরু করতে পারি, তাহলে কিন্তু আমার ধারণা ওই 1-1.5 মাসের মধ্যেই জি, আমাদের সাপ্লাইটা আবার বেড়ে যাবে। জি, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবার আলোচনা করব। বিরতি নিচ্ছে ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় ডিমের দাম কমবে কিভাবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। আপনাদের দুজনকেই আমি আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক তালিখাতায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস, বিরতির আগে যেমনটা বলছিলেন তার কথার রেশ ধরে আসলে মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাইব যে তিনি বলছিলেন কিছুদিন আগে ভয়াবহ বন্যায় 11টি জেলায় যে সমস্ত ডিমের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বা কোনো পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভয়াবহ যে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে এবারের, আমরা বিষয়টা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন, শুধুমাত্র আমাদের ব্রিডার্স অ্যাসোসিয়েশন নয়, আমাদের ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমাদের ওয়াপসা, আমাদের সংশ্লিষ্ট যতগুলি অ্যাসোসিয়েশন আছে সবাই নিয়েই আমরা আসলে এই বিষয়টা নিয়ে বসেছি। এবং আমরা বন্যার পরবর্তী সময়ে যখন যখন বন্যা শেষ হয়ে যাবে সেই সময় আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এবং এই ব্যবসায় আবার ফিরিয়ে আনা যায়, সেই জন্য আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, যার ধারাবাহিকতায় আমরা প্রথমত আমরা সবগুলো কোম্পানি যারা বিভিন্ন ডিলারের মাধ্যমে বিভিন্ন খামারিদের সাথে কাজ করেন, সেই খামারিদের লিস্ট করা, যারা ছোট খামারি, বিশেষ করে আমরা সবাইকে না পারলেও অন্তত ছোট 1,000 বা 2,000 পর্যন্ত যারা
মুরগি লালন পালন করে, সেই পর্যায় পর্যন্ত আমরা বড়দেরটা আমরা হয়তোবা না পারলেও তাদের প্রয়োজনটা খানিকটা কম, কিন্তু ছোটদের প্রয়োজনটা অনেক বেশি বিধায় তাদেরকে আমরা 2000 থেকে নিচের দিকে যতগুলি খামারি আছে সবার লিস্ট করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেই কাজটা অনেক দূর এগিয়েছে। এবং তাদেরকে আমরা শুরু পর্যায়ে খামারে ডিম বাচ্চা, বিশেষ করে বাচ্চা প্রথমত তাদের লাগে, বাচ্চাটা কিভাবে তাদেরকে ক্ষতিগ্রস্তের পরিমাণ অনুযায়ী তাদেরকে হয়তো অল্প মূল্যে অথবা ফ্রি, যাকে যেভাবে প্রয়োজন অবস্থা বুঝে সেই ধরনের একটি আলাপ আলোচনা হচ্ছে। এবং বিশেষ করে ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সেই ক্ষেত্রে ফিড সরবরাহ করবে, এরকমই একটা আলোচনা হচ্ছে বা সিদ্ধান্তের পর্যায়ে আছে। তো বিষয়টি আমাদের কাজ চলছে, এবং আমরা চাইবো যে ছোট পর্যায়ের খামারি যারা তাদেরকে যেন আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় উদ্যোক্তা যারা, বিশেষ করে তাদের পক্ষ থেকে বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা খানিকটা হলেও যেন তাদের উপকারে আসতে পারি, এই প্রচেষ্টা আমাদের আছে। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, আপনার কাছেও জানতে চাইবো যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত যেই 11টি জেলা এবং এই 11টি জেলার ক্ষতিগ্রস্ত যেই ডিমের খামারিরা, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যেটি মাহবুব ভাই বলছিলেন যে অ্যাসোসিয়েশন থেকে ওনাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ওনারাও আশা করি ওটি নেবেন। আর সরকারের পক্ষ থেকে আপনি হয়তো জানেন যে করোনার সময়ও আমাদের ইন্ডাস্ট্রিটি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই সময় কিন্তু সরকার থেকে খামারিদেরকে ইনসেনটিভের একটি ব্যবস্থা করে দিয়েছিলেন। তো আমি আশা করব যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা মহোদয় আছেন ওনার সাথে ওনাকে যে আপনারা অতি দ্রুতই খামারিদের তালিকা করে যদি সরকারিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে কিন্তু আমাদের এই খামারিগুলো ঘুরে দাঁড়াতে পারবে। আর বিশেষ করে ব্যাংকগুলোকে যেন একটি নির্দেশনা দেওয়া হয় যেন এই ধরনের খামারিদেরকে বিনা সুদে বা একদম খুবই অল্প সুদে যেন তাদের প্রয়োজন অনুযায়ী একটি ঋণ সরবরাহ করা হয়। তাহলে আমার মনে হয় যে খামারিরা আবার এই ব্যবসায় হয়তো ফিরে আসতে আশাবাদী হবেন। জি, মোহাম্মদ ইলিয়াস হোসেন, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা এর আগেও দেখেছি যে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন হচ্ছে ডিমের দাম বেড়ে যায়। কিন্তু আমরা যদি গত কিছুদিন আগের কথাই বলি যে অন্তর্বর্তী সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কমিয়েছে, কিন্তু এরপরও আসলে আমরা ডিমের দাম কমছে সেরকমটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন, এবং আপনার কাছে কি মনে হয় যে এই ডিমের দাম আসলে কিভাবে কমানো যায়? ধন্যবাদ। আসলে ডিমের দাম আপনি জানেন যে জ্বালানি হয়তো একটি পরিবহন খাতের একটি বিষয় থাকে, জি, কিন্তু যেভাবে জ্বালানি তেলের মূল্য কমালে আমার বাংলাদেশে আসলে ওই ধরনের এফেক্টটা পড়ে না, যে সাথে সাথে বাসের ভাড়া কমে গেল বা ট্রাকের ভাড়া কমে গেল, এটা কিন্তু এফেক্টটা পড়ে না। এই বিষয়ে আসলে একটু নজর দেওয়া দরকার। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ডিমের মূল্য নির্ধারণ কিন্তু সরকারি পর্যায়ে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর আছেন, এবং ওনারা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এবং যারা প্রডিউসার আছেন তাদেরকে নিয়ে কিন্তু নিয়মিত বসেন। এবং আমি যতদূর জানি যে এই হয়তো জুলাইয়ের আগে ওনারা তাদেরকে নিয়ে মিটিং করে একটি কিন্তু যৌক্তিক মূল্য মোটামুটি তারা নির্ধারণ করে দিয়েছিলেন, যেন উৎপাদক পর্যায়ে সেটি 10 টাকা 50 পয়সা থেকে 70 বা 80 পয়সা, আপনার পাইকারি পর্যায়ে হয়তো 11 টাকা 10-20 পয়সা, এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ 12 টাকার মধ্যে রাখার জন্য তারা একটি নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে আসলে আমরা দেখছি বর্তমানে 13 টাকা থেকে 14 টাকা কিন্তু একটি ডিমের খুচরা মূল্য। এক্ষেত্রে আমি বলবো যে সরকারকে একটু মনিটরিং এর বিষয়টা অবশ্যই জোর দিতে হবে, কারণ উৎপাদককে আপনি যদি উৎপাদকের মিনিমাম মূল্য না দেয় তাহলে কিন্তু উনি খামার করবেন। তো উৎপাদকের মূল্যটা ঠিক রেখে আমাদের মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছেন বা ব্যবসায়ী আছেন তারা কতটুকু লাভ করতে পারবে বা বর্তমানে কতটুকু করছেন, এই বিষয়ে একটি অ্যানালিসিস করা। যে এখানে আরেকটা জিনিস জানতে চাই যে আমরা আসলে দেখি যে ডিমের সরবরাহ এবং ডিমের দাম বেড়ে যাওয়া বা কমার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যে বিরাজ করে, সেই দৌরাত্ম্যটা আসলে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, একদমই সংক্ষেপে জানতে চাইবো। কমিয়ে আনা আসলে এই মাঝখানে যারা ব্যবসা করেন এরা কিন্তু অনেক ব্যবসায়ী, 2-1 জন বা 5-10 জন না, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার ব্যবসায়ীর মধ্যে ইনভলভ। আমি মনে করি সরকারের এই যে আলোচনাগুলো চলবে যেখানে উচ্চ লেভেলের, সেইখানে অবশ্যই এই ধরনের ব্যবসায়ী বা যারা এই ধরনের কাজে জড়িত ওনাদেরকে ইনভলভ করে ওনাদের সমস্যাগুলো শুনে একটি যৌক্তিক দাম নির্ধারণ করা প্রয়োজন। এবং অবশ্যই আমাদের একটি মনিটরিং ব্যবস্থা থাকতে হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হয়তো নেতৃত্বে,
যারা বিভিন্ন মার্কেটে বা আপনি বিভিন্ন শহরে যেখান থেকে দামগুলো মুরগির ডিমগুলো আসছে সেখানে একটি কঠোর মনিটরিং জি ব্যবস্থা যদি করা যায়, তাহলে কিন্তু এই সুযোগে যে আমাদের সাপ্লাই কম, এই সুযোগে যেন কেউ সুযোগের সদ্ব্যবহার না করতে পারে, জি অর্থাৎ আমরা ভোক্তারা যেন ন্যায্য মূল্যে ডিম খেতে পারি। জি এই জন্য অধ্যাপক একটি ডক্টর মোহাম্মদ মনিটরিং করা। ইলিয়াস হোসেন এবং মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আজকের ইসলামী ব্যাংক তালিখাতায় সময় দেবার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।